আমার আমরা আমরা ঘর বুঝে পেয়েছি এলাকার যে গণ্যমান্য ব্যক্তির মাঝে। তো আমরা এই বাসাটা বুঝে পেয়েছি, বুঝে পেয়ে তাকে আমরা বাসাটা বুঝিয়ে দিতে পেরেছি। এখন আমরা চলে যাব, বাকিটা আগামীকালকে আমরা প্রশাসন নিয়ে কাজ করবো। তো আপনারা ঘর বুঝে পাইছেন? হ্যাঁ বুঝা পাইছি। তো ও তো আসে আইসা নির্যাতন করে আমার উপরে। ও তো আইসা জানলা দিয়ে বাইরে কারেন্ট বন্ধ করে দেয়, তারপরে মনে করেন ঢিল মারে, ইটের চড়া মারে, জানলা দিয়ে জানলা খুইলা। আচ্ছা, তো আপনি তো এখন বুঝা পাইছেন? হ্যাঁ হ্যাঁ এখন বুঝা পাইছি। আমরা তারপর আগামীকালকে তো যাচ্ছি প্রশাসনের কাছে। হ্যাঁ তারপর আমরা বাকিটা ব্যবস্থা নিব। ঠিক আছে? ঠিক আছে। ওকে। বাসাটা ইসমাইল মিয়ার বাসা। ওনার থেকে মর্গেজ নিছে আমার আম্মা 4 লক্ষ টাকা, 3,70,000 টাকা দিয়ে উনি মর্গেজ নিছে। এখন আমি এই বাসায় থাকি। ও মনে করেন বাসায় ছিল না, প্রায় 2-3 মাস ছিল না। ও বাসায় এসে ঢুকছে, ওরে ঢুকানো হয়েছে। এখন মনে করেন প্রতিনিয়ত ও আমার অত্যাচার করে। ওকে ও আমার হাজবেন্ড, সাবেক হাজবেন্ড। আমি তালাক দিয়ে দিছি। আপনি ডিভোর্স দিয়ে দিছি। তাহলে আপনি ডিভোর্স দেওয়ার পর আপনি তালা ভাঙে কি করে? এই যে জোর খাবে, তালা ভাঙে, এই তালা হ্যারাসমেন্ট করে। আসসালামু আলাইকুম। জি আসেন। ওনার খুঁটি জোরটা কোথায়? ওনার জোর এনে এলাকাবাসী কয়েকজন মনে করেন আছে প্রতাপশালী, ওনাদের নিয়ে আমরা একটু মুরব্বীর সাথে কথা বলবো। আসলে আপনি ওনার ব্যাপারটা কি অবগত? জি আমি কিছু অবগত আছি। এইটা কি উনি মর্গেজ আমি এক নম্বর সাক্ষী। এবার হলো আমার জেলাতো ভাই, উনি থাকে না। আগে যে মর্গেজ ছিল ওইটা ছিল আমার ফুয়াতো বোন লাগে, ওনার থেকে ওই মর্গেজটা নিয়েছে। আমার জানাইয়া আমার বইলেই নিছে। আমি বলছি কোনো সমস্যা নাই, বাড়িতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু ওরা স্বামী স্ত্রীর মামলা এটা। ওই ভাত খাইবো না বা ডিভোর্স দিছে, কাগজ আমার দিছিল, আমি কাগজ দেওয়া গেছি। তারপরে এরা জ্বালাতনা করে দিই, আমি আর উভয়টা বাড়ি ফিরে দিয়ে আমি তালা মেরে দিয়েছিলাম। এটা তো আপনার দায়িত্ব। জি এখনো তো আপনার রিভিউ করতে হবে। পরে তালা কেটে দিয়েছিলাম। পরে নাকি আমি গেছিলাম জামাতে, আমি জামাতে গেছি গা। আমি ওইখান থেকে আমার ফোন করছে যে মনে মনে ওই তালা ভেঙে আলাইছে। আমি বললাম আমি সব মারদিন আইতাছি, আইসা আমি দেখবো না। আমি আজকে সকালে আসলাম, আজকে সকালে সময় পাই না, আমি আসলে করে আসলাম, ওরা পাইলাম, আমি ওরা বাইক করে দিলাম। বাইক করে দিয়ে আমি এখন ঘরে ঢুকাই দিয়ে গেলাম। এখন তালা কার এই কারণে আমি ঘরে ঢুকাইছি। তোমরা এখন বর্তমান যে আইন, যেখানে মাদকের উৎপত্তি, সেখান থেকে কিন্তু এলাকাবাসীকে বলা হয়েছে যে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা এই মাদকের আখড়াগুলি দিন। তো এই ওনার ওয়াইফ বলতেছে যে উনি মাদকে আসক্ত এবং ওনার সাথে যারা যারা চলে তারা সবাই মাদক খায় এবং এই ঘরটাই এসে খায়। এই ব্যাপারে আপনার করণীয় কি? আমি জানি না সঠিক, কিন্তু ওই যে এমনি আসক্ত এটা জানি, কিন্তু এখানে যে খায় বা আরো লোকেরা এটা আমি সঠিক। এখন তো ওনার ওয়াইফ বলতেছে, আপনি বলছেন না আমাকে, কি বলছেন বলেন? হ্যাঁ উনি এই রুমের ভিতরে প্রায় 10-12 জন ছেলেকে নিয়ে বাবা খায়, মেয়েটার হাতিয়ার বানাইছে, মেয়েটারে ওনার সঙ্গে রাখে, রাখা পরে মনে করেন নেশা করতে থাকে। ওই এক রুমের ভিতরে আরেক রুমে মেয়ের মোবাইল দিয়ে মোবাইলের ভিতরে দিয়া ছুঁয়া দেয়। আর আরেক রুমে ঢুকা আপনি যে তালাটা খোলার পরে দেখতে পারবেন। না না একটু ভাই ফোন দেন তো একটু। রুমের ঢোকার পরে দেখেন আপনি কি অবস্থা। এই রুমের ভিতরে মনে করেন 10-12 জন ছেলে নিয়ে ও মাদক সেবন করে। আমার মেয়েটারে দেয় না, আমার মেয়েটারে আটক করে রেখে আবজাব খাওয়ায়, পোলাপান মানুষ ইপ চিপ খাওয়াইয়া হাতিয়ার বানিয়ে নিচ্ছে। মেয়েরা আমার ব্যাপারে কান পড়া দিয়া ভরকানি দিয়া মেয়েরা আমার ব্যাপারে খারাপ মন্তব্য করার জন্য উৎসাহিত করছে। এখন মেয়ে ওটাই বলতেছে মেয়ে এখন মনে করেন বাবার সাথে থাকবে। এখন যদি ও ঘরের ভিতরে বসা মনে করেন যেভাবে নেশা করে, ওরে যদি মায়েরা যদি মেয়েরে মানে খারাপ কোনো কিছু কইরা ফেলে, এটা তো কোনো কিছু করলে আর ফিরত আসবে না। 1.5 বছরের একটা বাচ্চার যে ধর্ষণ হয়েছে এটা দেখছিলেন? সেই 1.5 বছরের বাচ্চার ধর্ষণের জন্য কিন্তু পুরো পৃথিবী কাঁদতেছে। দেখিয়ে দিয়ে ফিরেন 8 বছর ওর বাচ্চাটা কিন্তু 8 বছর। 8 বছরের বাচ্চারা ওই এক ঘরে রেখা ওই আরেক ঘরে মাদক তালা মেলা যায় কেন নয়? ওর যদি মায়েরা 10-12 জন ছেলেরা যদি মেয়েটারে নিয়ে যদি ই করে, তখন মেয়েটা কোথায় পাবে? আচ্ছা, আপনারা একটা সুন্দর একটা উক্তি বলছেন। আমরা প্রশাসনের কাছে যাব এবং আমরা মাননীয় ডিসি সাহেবের সাথে দেখা করব। আমরা দেখা করে এই ব্যাপারগুলি জানাবো এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি আমরা একটা পেয়েছি, আমরা তাকে জানিয়েছি। সেই ভিডিওটা আমরা ডিসি সাহেবকে দেখাবো এবং ডিসি সাহেব কি আমাদেরকে নির্দেশ দেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে থানাকে অবগত করে আমরা এই মাদকের আখড়া এখান থেকে উপড়ে ফেলার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন দর্শক, আমরা আবার আপনাদেরকে পরবর্তী পর্বে নিয়ে যাচ্ছি।
হাজবেন্ডকে নিয়ে আমি ওরে তালাক দিয়ে দিছি, একে একে অনেকবার তালাক দিছি। সে কোনো মতেই তালাক মানে না। কেন মানে না? সে আমাকে ভরণ পোষণ করে না। সে আমার ঘরে মনে করেন থাকবে, ফ্রি ফ্রি খাবে, ফ্রি ফ্রি মনে করেন আমারে অত্যাচার করবে। এখন ও মাদক বিক্রি করে, ঠিক আছে, মাদক সেবন করে। আপনি কি প্রশাসনকে জানাইছিলেন? হ্যাঁ, অনেকবার জানাইছি। কিংবা এলাকাবাসীকে জানাইছিলেন? হ্যাঁ, এলাকাবাসীকেও জানাইছি, এলাকাবাসীকে জানাইছি, প্রশাসনকে জানাইছি, সবাইকে জানাইছি। জানানোর পরে যদি আমার পদক্ষেপ নিয়ে আসে, আইসা যদি দুইটা কথা বলে, ওদেরকে কি করে ইয়াবা সেবন করে ওর পক্ষে নিয়ে চলে যায়। এটা এই যে কথাটা বলছেন যে যারা আসে তাদেরকে ইয়াবা সেবন করা তার পক্ষে নিয়ে চলে যায়, এটা আসলে রং হয়ে গেল না? না না, রং না, এটাই রাইট, এটাই রাইট। আমি এই পর্যন্ত যতজনের কাছে গেছি তারা মানে ব্যাপারটা শুই না, তারা আসছে। আইসা যদি মনে করেন একটা কথা বলছে, ওর পক্ষে মনে করেন কিভাবে করবো? আমি তো আর ইয়াবা বিক্রি করি না। ওই ইয়াবা বিক্রি করে ওর নামে থানার ভিতরে অভিযোগ আছে, আপনি থানায় যেয়ে জিজ্ঞেস করেন। আমি হ্যাঁ হ্যাঁ, ওর নামে একে একে অনেক মামলা আছে। ওর নামে ছিনতাই মামলা আছে, ওর নামে ডিবিতে মনে করেন মাদক মামলা আছে, ওর নামে নারী নির্যাতন মামলা আমি দিচ্ছিলাম এর আগে, ওর নামে এই মামলা আছে। এখন আবার মনে করেন যৌতুক মামলা দিছি, সেই মামলাও আছে। আর অনেকগুলি মামলা আছে, ওইগুলি বিষয় তো মনে করেন আমার জানা নেই। অনেকবারই মনে করেন ঘরে যে ইয়াবা সেবন করে, হ্যাঁ, আপনি কখনো 999 ফোন করে পুলিশ আনছিলেন? হ্যাঁ হ্যাঁ, 999 ফোনে আমি অনেকবারই ফোন দিছি। ফোন দেওয়ার পরে পুলিশ আসে। আইসা পুলিশ মনে করেন কি ওরে পায় না, বা ওরেও যদি পায়, পাওয়ার পরে কি করে যে এই আপনি তালাক দিয়ে দিছে, বাসে আপনি থাকবেন না। না না, মাদক পায় কিনা? না, মাদক তো খোঁজার জন্য এরা আসে না, এরা কয়েক যে প্রুফ দেখান। তো প্রুফ দেখান, আপনার কাছে তো আশেপাশে তো নিউজ আছে, যারা 2 নাম্বার ইয়াবা বিক্রি করে তাদের ব্যাপারে তো জানা আছে। আইনজীবীরা তারা জানে না? তারা তো সবকিছুই জানে, পুলিশ প্রশাসন সবাই জানে। এখন 2 নাম্বার ব্যবসা যারা করে আইন আদালতের কাছে তাদের ব্যাপারে কিন্তু জানাই আছে। আচ্ছা, আপনারা জানেন কিছু? এই উনি যে কথাগুলি বলতেছে, একটু আপনি না, আপনারা কিছু জানেন উনি যে কিছু বলতেছে? আমি এর ভাই না, জানি না। এটা কিসের জন্য? হ্যাঁ, আমি স্ত্রী যত্ন না, স্বামী স্ত্রীর বিষয়টা নিয়ে, না না, স্বামী স্ত্রীর বিষয়টা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্থানীয় লোকজনকে নিয়ে আমরা এই তালাটা করেছি। হ্যাঁ, মাইরা গেছে তালাক, তারপর 2 তালাক এখানে। বাবা খায় না, দেখেন না যে গন্ধ পাইছেন? এটা আমরা যেটা কথা, লাইট দিন বাবা খায়, লাইট কই? এগুলো সব ভেঙে গেছে, সব 3 বস্তা। আরো ওই যে বিড়ি আছে না, লাইট জ্বালান না, লাইট কই আছে এগুলো আমি জানি তো না। লাইট, আচ্ছা, লাইটের নেই, চলো সরো সরো সরো, নাই লাইট নেই, সব দাম হয়ে ওইটাতে। দর্শক, আমরা ঘরে ঢুকতে পেরেছি এবং ঘরের অবস্থা দেখছি আমরা, এলোমেলো ভাবে ঘর আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তালাক এটা ঢুকে কোনটা দেখাই আমি, এলোমেলো ভাবে ঘর পড়ে আছে, তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের যে ভদ্র আছেন, আসেন, উনি খুব ভালো মানুষ, উনি খুবই আন্তরিক। বসেন, উনি বসেন, উনি যথেষ্ট আন্তরিক। ভাই অনেকবার চেষ্টা করছে, ভাইয়ের কথা শুনিনি। ভাই বহুতবার মনে করেন কি বুঝাইছে যে তুই আমাদের জায়গা চিনা জায়গা আমি মিলাই দিব, আমি দেখি। এখন আপনি ঘর পাইছেন না? ঘর তো ভাই বুঝা দিয়ে গেছে। তারপরে এখন উনি তালা মেরে, শুনেন, আপনি যদি না থাকেন তাহলে তালা চাবি ওনার কাছে রাখবেন। না, আমি বলছি এরা 2 দিন ঘরে থাকুক না, আপনি 2 দিন থাকেন করে। থাকবো তো আমি, বাইরে যাও কি আমার তো বাইরে তো যাওয়া লাগবে। একদিন লেগে থাকেন, 10 জন দুশমন বানায় নাকি? আচ্ছা, আমার একটা কথা আমি জানি না কাকা না ভাইটা, তুমি একজন দুশ্মন ঠিক আছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে, আমি হয় না, আমার মায় হয় নাই, ওর ঘরে পারাপারি করতে, কিন্তু ওর লোকজন চেলাবেলা হয়, তা ওর নামটা কেন বলবেন? ওরা তো আর একবারে অনুচিত কথা কয় না, একটার পক্ষে গেলে তো 2টা বিপক্ষ কয়। না না, ওরা এমন একটা পক্ষে গেলে আপনি একটা সময়টা দিলেন, একটা সপ্তাহ আপনি কি কইলেন? রাখো, একটা সপ্তাহ সময় চাইলো আপনি, চাওয়ার পরে সময়টা দিছে ভাই। ভাই দেওয়ার পরে যেগুলি ভাঙচুর করছে, আমার কোনো কথা নাই। না, আমরাও নামে যাবো, চলেন।